নবম শ্রেণীর সম্পাদ্য করে দেখাচ্ছি। কোষে দেখি 13। এখানে বিষয়বস্তু হলো যে 5 সেমি, 8 সেমি, 11 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। হ্যাঁ, সেটা আমি এখানে এঁকে দেখাচ্ছি। প্রথমে আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। প্রথমে আমি 11 সেমি বাহুটা টেনে নেব। 11 সেমি বাহু প্রথমে আমি ভূমিরূপে এটাকে টেনে নিলাম। তারপরে আমি কি করব, তারপরে আমি 5 সেমি বাহু মাপ নিয়ে 5 সেমি বাহুর মাপ নিয়ে আমি এখান থেকে এটা কেটে নিলাম। তারপরে 8 সেমি বাহুর মাপ নিয়ে 8 সেমি বাহুর মাপ নিয়ে আমি এখান থেকে কেটে নিলাম। অর্থাৎ আমার এখন ত্রিভুজটা 3টে বাহুর মাপ দিয়ে একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম। হ্যাঁ, খুব সহজেই এটা ত্রিভুজটা অঙ্কন করা হলো। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে যে সামান্তরিক অঙ্কন করতে হয় বা আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়, তার প্রসেসটা আমি এখানে করে দেখাবো। প্রথমে ত্রিভুজটা অঙ্কন করা হোক। তাহলে কী হলো যে একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাকে কী করতে হবে? প্রথমে এই যে ভূমি আছে, ভূমির সমান্তরাল সরলরেখা, এই ভূমিটার সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হলে ভূমি সমান মাপ নিয়ে আমি কী করলাম, প্রথমে একটা বাহু টেনে নিলাম। এবার যেদিকে আমি টানলাম তার বিপরীত বাহুর মাপ নিয়ে আমাকে আবার একটা ক্রস করতে হবে। বিপরীত বাহুর মাপ নিয়ে আমি এখান থেকে এটাকে ক্রস করলে পরে আমার কী হলো, এই বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন হলো। এই বাহুর কী হলো, সমান্তরাল সরলরেখা অঙ্কন হলো। সমান্তরাল সরলরেখা অঙ্কন হলো। তাহলে আমি এটা কী করছি, সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এই ভূমির সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। দুটো, একটা পদ্ধতি হলো। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমার এই ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ভূমিটাকে কী করতে হবে, অর্ধেকের মান নিয়ে দুটো বৃত্তচাপ দিয়ে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করতে হলো। তারপর কী করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত হলো। সমদ্বিখণ্ডিত হওয়ার পর এই যে আমি বিন্দুটা পেলাম, এই বিন্দুতে আমাকে দেখতে হবে যে আমি সামান্তরিকটা আঁকবো, তো সেই সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি। সেই সামান্তরিকের একটি কোণ কী হবে, 60 ডিগ্রি। আমি প্রথমে একটি 60 ডিগ্রি কোণ আঁকবো কম্পাসের সাহায্যে। প্রথমে একটি মাপ নিলাম, যে কোনো মাপ, সেই মাপের একই মাপে এটা টানলে আমার 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এই 60 ডিগ্রি কোণ আঁকার পর এই 3টে ধাপ, একটা হচ্ছে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ভূমিটাকে, আর সে ভূমির সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে, আর একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম। 60 ডিগ্রি কোণটা আঁকার পর আমি মধ্যবিন্দু থেকে যে ভূমিটা আমি নিলাম, এই ভূমির সমান মাপ নিতে হবে। আর এইটা 60 ডিগ্রি কোণের যেখানে আমার স্পর্শ করেছে সেখান থেকে এটা টেনে নিতে হবে। এটা আঁকলেই আমার কিন্তু এটা একটা সামান্তরিক অঙ্কন হয়ে যাবে। কি, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন আমার হয়ে যাবে। সামান্তরিক অঙ্কন হয়ে গেল। অর্থাৎ এটা কি আমার হলো যে এ বি সি ত্রিভুজ, এটা টি বিন্দু, এখানে হচ্ছে পি কিউ, এটা সমান্তরাল সরলরেখা, আর এখানে হলো আমি হয়তো এটার নাম ই দিয়ে দিলাম, এখানটা আমার এফ। অর্থাৎ আমার কী হলো, ত্রিভুজ এ বি সি সমান সামান্তরিক সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। সামান্তরিকের নাম কি, টি সি এফ ই। সামান্তরিক আমার অঙ্কন কমপ্লিট, সম্পূর্ণ। তিলক স্যার ম্যাথ একাডেমি তোমাদের পছন্দ হলে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে।